নমস্কার আমার প্রিয় বন্ধু বান্ধবীরা, সবাই কেমন আছো? আর আমি এখন ভোরের বেলায় উঠে পড়েছি, কারণ ডিউটি যাওয়ার টাইম আছে। কালকের একটু যেহেতু 8টার সময় ডিউটি ছিল, কিন্তু আজকে তো আর 8টার সময় নয়, আজকে তো 6টায় ডিউটি। তো উঠে পড়েছি, আর এটা হচ্ছে ভোরের সময়। এখন বাজে তোমার 5:40। আর এই যে এখনো পর্যন্ত অন্ধকার কাটেনি, চারিদিকে এখনো মিটমিট করে লাইট জ্বলছে এবং এখনো পর্যন্ত আলোর কোনো দিশা নেই। আর এই হচ্ছে ভোরবেলাটা, এই ভোরের আকাশ। ঠান্ডা ঠান্ডা লাগছে, তো ভালোই লাগছে ঠান্ডাটা। তোমরা আমাকে দেখতে পাচ্ছ, কারণ এত অন্ধকার, এখনো সকাল হয়নি, মানে ফর্সা হয়নি এখনো পর্যন্ত, মানে অন্ধকার হয়ে আছে। আর আমি ভাবলাম যে সেই যখন ভিডিও করতেই হবে, তো সকাল থেকে শুরু করা যাক। তো যাই হোক, আমি আমার কাজগুলো করি, আমার ব্রাশ করে এবার যাব ডিউটিতে। আর আমাদের ছাদের দৃশ্যটা তো খুবই অপূর্ব। আর এখন আমি এই যে হাতের মধ্যে কলগেট এটা নিয়ে নিয়েছি, আর একটু ব্রাশ কলগেট করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এবার স্পষ্ট দেখা যাচ্ছে, আর বাইরে তেমন কুয়াশা নেই, ঠান্ডা আছে। আর এই ভোর উঠে ডিউটি যেতে একদম ইচ্ছাই করেনি, কিন্তু বাধ্য যেতে হবে, কারণ টাকা পয়সাও দরকার। রোজগার না থাকলে খাবো কি? ওখানে গরম জল দিচ্ছে, গরম জলের ফ্লাক্স নেব আর ঝটপট করে ডিউটি যাবো। ডিউটিতে গিয়ে যেটাই তোমাদেরকে দেখাবো সেটাই, এই মাসিরা আছে বা দেখা যাক কোন হোস্টেলে আগে প্রথমে ডিউটি দেয়, তারপরে ওখানে হোস্টেলের কিছু জিনিস দেখাবো। তো বন্ধুরা সঙ্গে দেখো, ডিউটি করতে হয়, আর সারাদিন তো 2টা পর্যন্ত ডিউটিতেই কেটে যায়। তারপরে তো আছে একটু জিম, বাইরে তেমন যাওয়া হয় না, সেই জন্য তোমাদেরকে কিছু দেখাতে পারিনি। আর যতটা পারবো সেটাই তোমাদের তুলে ধরবো। সত্যি কথা, একদম মানে কি বলবো, এত ঘুম পাচ্ছে, ভালো লাগেনি, কিন্তু যেতে তো হবে। তো বন্ধুরা, এখন আমি চলে আসছি ডিউটিতে, আর ডিউটিতে এসে বসে আছি। আর সুপারভাইজারে তো কমপ্লেন ছাড়ছেই না। যাই হোক, দোষ করেছি, কমপ্লেন তো শুনতেই হবে, তো ঝাড় তো শুনতেই হবে। যাই হোক, এখন আমি কেবিনেই আছি। আমাদের কেবিন হচ্ছে এই যে টুটা ফুটা চারিদিকে, হ্যাঁ, এইরকমই জায়গায় আমাদের বসতে হয়। এখন লাগাতার এই হোস্টেলটায় প্রচুর কাজ আমাদের চলছে, এখানে ডিউটি চলছে। কারণ দেখতে পাচ্ছ, কাঠ, বাঁশ, এত বড় হোস্টেলের ফিনিশিংটা আনতে অনেকটা সময় লেগে গেছে, তাই একটু দেরি, ডিউটিটা এখানে লাগাতার ডিউটিটা চলবে। তো যাই হোক, এত বড় হোস্টেলটা দেখেছো বন্ধুরা, কত বড়, মিনিমাম 4 তলা হোস্টেল আছে, এত বড় রাউন্ড, শুধু ফার্স্ট ইয়ার লেডিস। আর আমি গেটে দাঁড়িয়ে আছি। এত বড় হোস্টেলের দায়িত্ব নিতে হয়, একটু কিছু ভুল হয়ে গেলে, এখানে মিনিমাম 20-21টার মতো সিসি ক্যামেরা আছে, একটু ভুল হয়ে গেলে বন্ধুরা আমাকে উপায় দেবে না। তো যাই হোক, আমি গেট থেকে বেরিয়ে আসছি। আর এখানের প্রাকৃতিক দৃশ্যটা তোমাদেরকে তো প্রায় দেখিয়েছি, তবুও তোমাদেরকে তুলে ধরছি। বন্ধুরা, কুয়াশা তেমন নেই, হালকা হালকা কুয়াশা, কিন্তু ঠান্ডাটা আছে, হিম পড়ছে। আর এই অবস্থা এখন এই অবস্থা, এখানে হালকা হালকা একটু ফর্সা হয়েছে, আর কিছু না। আর এইটা হচ্ছে যেই হোস্টেলে ডিউটি করছি, সেই হোস্টেলের গেট। আসলে একটা মঞ্জিলকে পাওয়ার জন্য আমি যে কষ্ট করছি আর টানতে পারছি না, সত্যিকারে খুবই শরীর খারাপ, চোখ মুখ তো কী অবস্থা। শুধু ক্যামেরা বলেই সুন্দর দেখাচ্ছে না, এটা যদি অরিজিনাল সামনে যদি কেউ আমাকে দেখতো, সে ভাবতো হয়তো আমি অসুস্থ। তো বন্ধুরা, এখন ডিউটি করা যাক। কে আসে এখনও, ওই যে ফ্লোরে 4 তলাতে এখনও কাজ চলছে, আছে কাকে ডিউটি দেয় তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, দেখতে থাকো। বন্ধুরা, তোমরা চা খাবে তো চলে আসো। আমি তো চায়ের কাপ নিয়ে বসে গেছি, চা না কফির কাপ নিয়ে বসে গেছি। তোমরা যদি কফি খেতে চাও তাহলে চলে আসো।
আর কফির সাথে আছে এই যে একটা কেক। আজ একটু মন হলো খাবার, না যদি খাই তো আমি মরেই যাব, তো এটাই মন হলো, এটা দিয়ে আজকের কফিটা খেয়ে নেব। আর বন্ধুরা তোমরাও চা কফি কিছু খাও, কারণ আমি খাবো তোমরা খাবে না, এটা তো আর ভালো লাগে না। আমার বন্ধুরা খাবে না অথচ আমি দেখিয়ে দেখিয়ে খাবো, এটা একদম বাজে লাগে। তাই তোমরা খাও, আমি খেয়ে নিই, তারপর তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা আমি কিন্তু ডিউটি থেকে চলে আসছি, আর বাড়িতে কি কি রান্না হয়েছে সেটা দেখাবো। আর কি কি রান্না হয়েছে সেটাই দেখাচ্ছি তোমাদেরকে। এই যে মাংস তরকারি, আর রাখা আছে বাঁধাকপির তরকারি। আর এই যে আমার হাতে আছে বড় বেগুন, এটাকে পোড়া করব। আর এই শীতকালে তো বেগুন পোড়া খেতে খুবই ভালো লাগে, তো এটাই করে আজকে ভাত খাবো। ঠিক আছে বন্ধুরা, যদি আর আরেকটা কথা, এটা আরেকটা ভিডিও দেখাচ্ছি, সেটা আছে একটা ছোট্ট ভিডিও। কারণ কালকের আমি চপ কিনতে গিয়েছিলাম, তো ওখানে একজন দাদা বলল তুমি আবার দোকানের একটু অ্যাড দেখাও। তো দোকানের সেই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরবো। আর যদি ভালো লাগে আজকের ভিডিও তাহলে লাইক করবে, আর শেয়ার করবে, কমেন্ট করবে। তো এইটুকু বলে আজকে রাখলাম। তো সেই ভিডিওটা তোমাদের সামনে, তোমরা কিন্তু সেই ভিডিওটা দেখো বন্ধুরা। তো একজন দাদার দোকান চপ রাখা হয়, আর বড়া আর মাছের ভাজা। আমাদের যারা হলদিয়াতে বাস করে তারা হয়তো সেই দাদাকে জানতে পারবে। দাদার দোকানের নাম হচ্ছে দোলই স্টল, মানে দোলই চপ দোকান। তো সেই ভিডিওটাও তোমাদেরকে দিয়ে দিচ্ছি, সেটা দেখে নেবে। আর যদি আজকের ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা, মানে ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। কথা জড়িয়ে যাচ্ছে কারণ আমার একটু শরীরটা খুব অসুস্থ, সেই জন্য। তো ভালো থাকো, সুস্থ থাকো, আবার কাল একই টাইমে দেখা হবে। তাহলে আজকের মতো রাখি, টাটা। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যাবেলা হলেই আমাদের একটু মুখরোচক খেতে ইচ্ছা করে। বুড়া বুড়ি বাচ্চারা সবাই চায় সন্ধ্যাবেলা একটু মুড়ি খাওয়ার জন্য চেষ্টা করে। তো মুড়ি খেতে গেলে কি দিয়ে খেতে হবে? মুড়ি খেতে হলে চপ, পেঁয়াজি এসব দিয়ে খেতে ভালো লাগে বেশিরভাগ। তাই তোমাদেরকে আজকের একটা নিউ স্টলে এনেছি, দেখাচ্ছি সেই দাদাকে, এবং স্টলের নাম হচ্ছে দোলই স্টল। তো দাদার সাথে পরিচয় করে দিচ্ছি, আর দাদার চপের সম্পর্কে দাদা নিজেই বলবে, আর এখানে কি কি তৈরি করা হয় সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে দোলই দাদা, যার আসল নাম হচ্ছে জগন্নাথ। তো তুমি তোমার চপের সম্পর্কে কিছু বলো। 22,000 টাকা। চিকেন চপ আছে, ডিমের চপ, টমেটো চপ, পটলের চপ, ভেজিটেবিল, পেঁয়াজি, বেগুনি, ডালের বড়া, লঙ্কা এইসব। এবং সেই সঙ্গে আর কবে কবে খোলা থাকে, কবে কবে বন্ধ থাকে? সব দিন খোলা থাকে, শুধু রবিবার বুধবার করে আমরা বাজারে যাই। এখানে যে চপের ভ্যারাইটি কি কি চপ আছে সেটা তোমরা বলো। তুমি বলো তোমার কি কি চপ এখানে তৈরি করছো, বলো। পটল, টমেটো, লঙ্কা, ব্রেড চপ। যোগাযোগ করার জন্য প্রচার গাড়ি থেকে হ্যান্ডবিল নিয়ে যান। এটা হচ্ছে দাদা। আর এখানে আছে বাদাম ভাজা আর ছোলা ভাজা। এখানে সব থেকে বড় কথা হচ্ছে সঙ্গে সঙ্গে তৈরি করা হয় চপ, আর সঙ্গে সঙ্গেই ভেজে দেয়, আর সঙ্গে সঙ্গে দিয়ে দেয়, কোনো বাসি চপ নয়। এই যে এখনো পর্যন্ত ভাজা হচ্ছে চপ। আসুন আমাদের গাড়ি থেকে হ্যান্ডবিল নিয়ে যান। আর যারা পুরনো গাড়ি এক্সচেঞ্জ করবেন, নাম্বার নথিভুক্ত করিয়ে যান। পুরানো গাড়ি যদি তোমাদের ভালো লাগে এই স্টলে চলে আসবে, অবশ্যই ভালো চপ, পেঁয়াজি সবই কিছু পাওয়া যাবে, ভালো সুন্দর টেস্টি সব কিছু। খেতেও যেভাবে টেস্টি আর তৈরি করে সেভাবেই টেস্টি। যত দিনের গাড়ি হোক, যে কোম্পানির গাড়ি হোক, বাইক এবং স্কুটি দুটাই এক্সচেঞ্জ করা হচ্ছে।